লিখেছেন। বর্ধমানেই আমরা ঘোরাফেরা করছি। এবার পূর্ব বর্ধমান। তাপস কুমার ঘোষ লিখছেন, শপথ করার অর্থ পবিত্র অঙ্গীকার। রত্নপ্রসবিনী ভারতমাতার স্বদেশ বৎসল রত্ন নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবাসীর কাছে পবিত্র অঙ্গীকার করেছিলেন এই বলে, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরকম মহাশপথে মহাযজ্ঞ সম্পন্ন হয় ঠিক কথাই, কিন্তু বিনা শপথেও অনেক মহান কর্ম সুসম্পন্ন করেন আমার সহকর্মী মুর্শিদাবাদ জেলার অলঙ্কার মনোজিৎ বাবু। ভবিষ্যতে পানীয় জল সংকটের কথা মনে রেখে তিনি যাতায়াতের পথে অপচয় হতে থাকা জলের কল বন্ধ করে নজির সৃষ্টি করেছেন। প্লাস্টিক বর্জন করে মানুষের বসবাসযোগ্য পরিবেশ রচনার পক্ষপাতী তিনি। পথপ্রান্তের সরমেয় সকলকে শুধু উদ্ধার করেই নয়, আপন আহার্য বিতরণ করে ইতর মিত্র হয়ে উঠেছেন। নামগোত্রহীন গুল্মগুলোকে জল সিঞ্চন করে পত্র পুষ্পে বিকশিত হতে সহায়তা করেন নিয়মিত। বিনা শপথে নিজ হাতে কোদাল কুপিয়ে ছোট জলাশয় নির্মাণ করতে গিয়ে মনোজিৎ বাবুকে খ্যাপা বলে উপেক্ষার আবিলতায় ঢাকতে হয়েছে। কিন্তু মননশীল মনোজিৎ বাবু স্বীয় কর্মে সন্তুষ্ট। বিনা শপথের কাজের জন্য তিনি স্বীকৃতি চান না প্রশংসা বা পুরস্কার। তিনি শুধু দেখিয়ে দিতে চান ঐকান্তিক ইচ্ছা শক্তির প্রাবল্যে বিনা শপথেও গঠনমূলক কাজের গর্ব অনুভব করা যায়। লিখেছেন তাপস কুমার ঘোষ, কালনা, পূর্ব বর্ধমান থেকে।